Welcome to my channel FZ Study Point. Dear viewers or students, I came in this channel, come to back in my channel maximum after some days. So, dear students, today I will teach to you how to changing this completing sentence use of if. If means jodi. If means jodi. Dear students or viewers, always stay with me and subscribe to my channel. If you do not subscribe to my channel, I request you always subscribe my channel and press the bell icon. When will you press the bell icon? That's for when I will give the class in my channel, you will get the notification. You will get the notification and click my notification. You can watch my video footage or class. So dear students, no more talk, no more discussion. Let's go started. ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টা শেখাবো কমপ্লিটিং সেন্টেন্স মধ্যে ইফ অর্থ যদি। গত ক্লাসে আমরা অবশ্যই শিখছি ইফ দিয়েই চারটা শর্ত আছে। গততে আমরা শিখছি প্রেজেন্ট টু ফিউচার কিংবা ফিউচার টু প্রেজেন্ট। আজকে আমরা শিখবো পাস্ট টু পাস্ট তাহলে কীভাবে পাস্ট টু পাস্ট করবো আমরা দেখে নেন। লেটস গো স্টার্টেড। আমি মার্ক করতেছি, অবশ্যই লক্ষ্য রাখেন। কমপ্লিটিং সেন্টেন্স, রাইট, কমপ্লিটিং সেন্টেন্স দেখেন এখানে ইফ অর্থ যদি। তা আমরা আজকে রুলসটা পড়ব। টুডে উই রিড দ্য রুলস, বাট হোয়াট ইজ টুডেজ অফ সেইং টু দ্য রুলস, what call to that rules, if that you do read the rules but it can be understand too easily and you can be making this any process the sense. so আমার রুলসের মধ্যে স্ট্রাকচার এবং রুলসের মধ্যে সবকিছু দেওয়া আছে। তো লেটস গো স্টার্টেড। উই রিড দ্য রুলস। দেখে নেন রুলস 3। ইফ যুক্ত প্রথম সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ফর্ম হয়, রাইট, ইফ যুক্ত প্রথম সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট কিংবা পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম বলতে গেলে ইফ যুক্ত প্রথম সেন্টেন্সটি যেভাবেই হোক না কেন সেন্টেন্সটা পাস্ট ফর্ম হতে হবে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটির সাবজেক্টের পরে দেখে নেন এখানে বলছে দ্বিতীয় সেন্টেন্সটির সাবজেক্টের পরে উড কুড মাইট বসিয়ে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম রাখতে হয়, অর্থাৎ V1, যেমন V1 V2 V3, তাহলে ভার্বের প্রথম ফর্মটাই রাখতে হবে V1, যার অর্থ হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম বলা যেতে পারে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এক্সাম্পল পড়বো। দেখেন আমি আবারও একবার রুলসটা পড়ে দিচ্ছি। রুলস বলতেছে ইফ যুক্ত প্রথম সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট কিংবা পাস্ট ফর্ম হয়, তাহলে দ্বিতীয় সেন্টেন্সটির সাবজেক্টের পরে উড কুড মাইট বসিয়ে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম রাখতে হয়। তাহলে এখন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। দেখেন এখানে প্রথম এক্সাম্পলে বলছে ইফ হি হেল্প মি, যদি সে আমাকে সাহায্য করতো। দেখেন এটা ইনকমপ্লিট করা আছে, তাহলে আমরা এখন কমপ্লিট করব। কি করব? কমপ্লিট। দেখেন আবার এক্সাম্পলে বলছে সেন্টেন্সটি ইফ হি হেল্প মি, যদি সে আমাকে সাহায্য করতো। আচ্ছা, এখানে ডেস 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 ডট 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 দেওয়া আছে ইনকমপ্লিট, বাট এটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার সময় আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য রাখতে হবে। দেখেন প্রথম সেন্টেন্সটাতে আছে ই প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের V2, রাইট। দেখেন ওখানে এখানে রুলসের মধ্যে বলে দিচ্ছে, আমি একবার বুঝে দিই। ই প্লাস মূল ভার্বের, দেখেন ই প্লাস সাব সেন্টেন্স, দেখেন ইফ যুক্ত প্রথম সেন্টেন্সটির পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম বলতে গেলে সাবজেক্ট দিয়ে কিন্তু পাস্ট ফর্ম বোঝা যাবে না, সাবজেক্ট মিন হলে সাবজেক্টই হবে। সাবজেক্টের পরে ভার্বটাকে লক্ষ্য রাখতে হবে পাস্ট ফর্ম আছে কি না, রাইট। তাহলে আমরা এখন দেখব ইফ আছে, বাস ইফ নিলাম আমরা। ইফ অলরেডি আমরা দেখে নিলাম। ইফ আছে, সাবজেক্ট আছে হি, তারপর আছে মূল ভার্বের V2। দেখে নেন মূল ভার্বের V2 হচ্ছে হেল্প, রাইট। দেখে নেন মূল ভার্বটা হচ্ছে হেল্প, তাহলে এটি হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম যেভাবেই হোক না কেন, তাহলে ইফ হি ওয়ান্টেড হেল্প মি, যদি সে আমাকে সাহায্য করতো। তাহলে এখন দেখে নেন এখানে ইফ হি হেল্প মি, যদি সে আমাকে সাহায্য করতো। তাহলে এখন আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। কিভাবে আমরা পরিপূর্ণ করবো? তাহলে প্রথম সেন্টেন্সটা বলছে যদি পাস্ট হয়, তাহলে দ্বিতীয়তে সাবজেক্টে পরে নিতে হবে উড কুড মাইট, যে কোনো একটা নিলেই হবে। তাহলে ইফ হি হেল্প মি, যদি সে আমাকে সাহায্য করতো। তাহলে এখন দেখে নেন আমরা আর একটা সিস্টেম দিতে পারি, সেটা হচ্ছে কি, অবশ্যই মনে রাখবেন যে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই। দেখে নেন ইফ হি হেল্প মি, যদি সে আমাকে সাহায্য করতো। তাহলে এখানে দেওয়া যেতে পারে আই মাইট, তাহলে দিয়ে দিলাম আই মাইট রিমেম্বার,
তাহলে কি আসলো, আই মাইট রিমেম্বার হিম। জাস্ট এনাফ, সেন্টেন্স ক্লিয়ার। তাহলে হয়ে গেল কি, দেখে নেন আমরা আমাদের প্রথমটা আছে কি এখানে, ইফ হি হেল্পড মি, যদি সে আমাকে সাহায্য করতো, তাহলে আমরা এখন নিয়ে নিলাম যে যদি সে আমাকে সাহায্য করতো তাহলে আমি কি করতাম ওর জন্য, তাহলে আই মাইট রিমেম্বার হিম, আমি তাকে স্মরণ রাখতাম। বাস, আমি তাকে স্মরণ রাখতাম কিংবা আমার মনে রাখতাম। রাইট, হয়ে গেছে। তো সো আমরা নেক্সট চলে যাব, দেখে নেন এখানে বলছে ইফ দে ওয়ান্টেড, যদি তাহারা চাইতো, যদি তাহারা চাইতো, এখন কি চাইতো কি চাইতো না সেটা নিজেকে ভাব সম্প্রসারণটা বুঝতে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। প্রথম সেন্টেন্সটাতে আমরা লিখলাম, দেখে নেন ইফ হি হেল্পড মি, যদি সে আমাকে সাহায্য করতো, আই মাইট রিমেম্বার হিম, আমি তাকে স্মরণ রাখতাম। বাস। আচ্ছা, আমি কেউ না কেউ যদি সাহায্য করে, অবশ্যই একদিন একদিন কথাটা মনে পড়বেই, তাহলে এই মনে পড়াটাই হচ্ছে স্মরণ রাখা। রাইট। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস গো স্টার্ট নেক্সট সেন্টেন্স। এখানে বলছে, দেখে নেন ইফ দে ওয়ান্টেড, যদি তারা চাইতো, যদি তাহারা কি চাইতো বা যদিও তারা চেয়েছিল বা চাইতো, এখন আমরা এটাকে পরিপূর্ণ করব। পরিপূর্ণ করতে গেলে দেখেন এখানে কি বলতেছে, ইফ দে ওয়ান্টেড, যদি তাহারা চাইতো, তাহলে কি চাইতো, কিভাবে চাইতো, এটা একটা ভাবার বিষয়। তাহলে সেন্টেন্সটাকে পরিপূর্ণ করে সাবজেক্ট দিতে হবে। তাহলে দেখেন যদি তারা চাইতো, তাহলে কি করতাম, এখানে সাবজেক্ট দিতে বহুবচন দিয়ে আছে, তাহলে আমরাও এখানে বহুবচন সাবজেক্ট লাগাবো, উই। তাহলে কি লাগাবো, উই। দেখে নেন উই, সরি, উই কুড, উই কুড গিভ, দেখেন উই কুড গিভ দ্য পারমিশন, দেখেন উই কুড গিভ দ্য পারমিশন টু প্লে। এতটুকুতেই না। তাহলে দেখেন কি বলছে, ইফ দে ওয়ান্টেড, তারা যদি চাইতো, উই কুড গিভ দ্য পারমিশন, আমরা তাদেরকে কি করতে দিতে পারতাম, অনুমতি দিতে পারতাম, কিসের জন্য, টু প্লে, খেলার জন্য বা খেলতে দিতে তাদেরকে আমরা অনুমতি দিতাম। কোথায় দিতাম, মাঠে দিতাম। বা তারা দেখা যাচ্ছে এক জায়গায় খেলার জন্য আছে, তারা চাইতেছে ফুটবল খেলতে মাঠের মধ্যে, কিন্তু পারমিশন পাচ্ছে না। সো তারা যদি ইচ্ছাকৃতভাবে চাইতো পারমিশনটা, তাহলে আমরা কিন্তু তাদেরকে খেলতে দিতে পারতাম মাঠে। বাস, এতটুকুই। আবার দেখেন নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব, কি বলছে এখানে বলছে ইফ আই হ্যাড এ মাদার, যদি আমার একটা মা থাকতো, আমার যদি একজন মা থাকতো। বাস, দেখা যাচ্ছে যে ছেলেটা যদি কথা বলছে, তাহলে ওই ছেলেটার মা নেই। তাহলে এখন আমরা লিখতে পারি ইফ আই হ্যাড এ মাদার, যদি আমার মা থাকতো। তাহলে এখন এখানে আমরা এভাবেও দিতে পারি, দেখা যাচ্ছে যে আই কুড, আই কুড কল, আই কুড কল, আমি ডাকতাম, আই কুড কল হার, আই কুড কল হার মাদার। হয়ে গেল, আই কুড কল হার মাদার, আমি তাকে মা বলে ডাকতাম। জাস্ট না, এতটুকুই। তাহলে দেখে নেন কি হচ্ছে এখানে সাবজেক্টে পরে, দেখেন সরি, আচ্ছা, ইফ আই হ্যাড এ মাদার, আমার যদি মা থাকতো, আই কুড কল হার মাদার, তাহলে আমি তাকে মা বলে ডাকতাম। এটাই এনাফ। তাহলে দেখে নেন সাবজেক্টে এই প্রথম সেন্টেন্সটা যেহেতু পাস্ট ফর্ম আছে, তাহলে প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট ফর্ম থাকে, তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা দেখে নেন কি আছে, অবশ্যই কুড লাগাইছি, এখানেও কুড, তারপরে এখানেও নেক্সট সেন্টেন্সে সাবজেক্টে পরে কুড, এখানেও দেখেন নেক্সট সেন্টেন্সে সাবজেক্টে পরে মাইট, তাহলে কুড উড মাইট, তিনটার যে কোনো একটা লাগালেই হয়ে যাবে এনাফ। এখন আমরা নেক্সট সেন্টেন্স চলে যাব। দেখেন এখানে বলছে ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, রাইট। আমি রাজা হলে কি করতে পারতাম, রাজা অবশ্যই জনগণের জন্য কিছু একটা করতে পারে, তার ইউনিয়ন সিটিজেনদের জন্য কিছু করতে পারে। তাহলে দেখেন এখানে বলছে ইফ আই ওয়ার এ কিং,
আমি যদি রাজা হতাম, তাহলে এখানে দেওয়া যেতে পারে দেখেন আই কুড কিংবা আই মাইট, কুডি দিয়ে দেন, মাইট দিয়ে দেন, উড দিয়ে দেন, যা দেন দেন, তাহলে কুড, আই কুড হেল্প হেল্প দ্য সিটিজেন। হেল্প দ্য সিটিজেন্স। এখন দেখেন কি বলছে, ইফ আই ওয়ার এ কিং আই কুড হেল্প দ্য সিটিজেন। Dear students or viewers, always stay with me and how to teaching process you can understand too easily. If you do not watch my video footage how to teaching capacity but you cannot understand and you cannot reflect that comment box in my bad or well. So dear students, always stay with me and subscribe my channel. This channel name is FZ Study Point. If you continue watch my channel all class but you can be understand too easily point. So dear students, let's get started. Next topics. এখানে বলছে ইফ শি ওয়ার এ ডক্টর, যদি তিনি একজন ডক্টর হইতেন তাহলে কি করতে পারতেন, ডক্টররা কি করতে পারেন বেসিক্যালি, তাহলে যদি তিনি ডাক্তার হইতেন তাহলে দেখেন কি করতে, ইফ শি ওয়ার এ ডক্টর, যদি তিনি ডক্টর হইতেন তাহলে ডক্টর হলে কি করতে পারতো সেটা এখন বোঝাতে হবে। তাহলে ইফ শি ওয়ার এ ডক্টর, যদি তিনি ডক্টর হতেন তাহলে কি করতে পারতেন, তাহলে দেখেন এই এস শি she would she might give the treatment, তাহলে দেখেন কি বলছে, তাহলে ইফ শি ওয়ার এ ডক্টর, দেখলেন ইফ শি ওয়ার এ ডক্টর, যদি তিনি ডাক্তার হইতেন তাহলে কি করতেন তিনি, শি মাইট গিভ দ্য ট্রিটমেন্ট, তিনি সেবা দিতে পারতেন কার, অল পিপল, তাহলে দেখো all of her villagers. এখন দেখে নেন কি বলছে, ইফ শি ওয়ার এ ডক্টর, যদি তিনি ডাক্তার হইতেন, শি মাইট গিভ দ্য ট্রিটমেন্ট অফ অল অফ হার ভিলেজার্স, যদি তিনি ডাক্তার হইতেন তাহলে তার গ্রামের যে জনগণ আছে তাদের তাই তিনি কি করতে পারতেন, অবশ্যই সেবা প্রদান করতে পারতেন, রাইট। সো dear students or viewers, I hope that you can be understand to easily point how to teaching process, and teaching process is very good or bad, you can be always inform to your newest or more mention in my comment box, right. So dear students, আমি যে পয়েন্টটা বোঝালাম অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এখানে বলছে কমপ্লিটিং সেন্টেন্স অর্থ হচ্ছে যদি, এর আগের ক্লাসে আমরা শিখছিলাম ইফ অর্থ যদি, প্রেজেন্ট টু ফিউচার কিংবা ফিউচার টু প্রেজেন্ট, বাট আজকে আমরা শিখলাম পাস্ট টু পাস্ট, হাউ টু চেঞ্জিং দিস পাস্ট টু পাস্ট অ্যান্ড ইনকমপ্লিট টু কমপ্লিট দিস সেন্টেন্স অলওয়েজ। তো সো লেটস গো স্টার্টেড অ্যান্ড ফিনিশ দিস ক্লাস। অলরেডি আজকে আমরা শিখলাম ইফ যুক্ত প্রথম সেন্টেন্সটি যদি পাস্ট হয় তাহলে পরের সেন্টেন্সটিও পাস্ট করতে হবে, কিন্তু পাস্টটা ভিন্ন স্টাইলে করতে হবে, কি দিয়ে, মডেল ভার্ব দ্বারা। মডেল ভার্ব তিনটা ইউজ করতে হবে, কি কি, উড কুড মাইট, উড কুড মাইট, এই ভার্ব তিনটা দিয়ে আমাদেরকে দ্বিতীয় সেন্টেন্সটি রূপান্তর করতে হবে। মনে রাখতে হবে সবসময় যে ইফযুক্ত প্রথম সেন্টেন্সটি সাবজেক্টের পরে যদি ভি2 থাকে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম কিংবা যে কোনো ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে মনে রাখতে হবে দ্বিতীয় সেন্টেন্সটি সাবজেক্টের পরে ওই ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য দ্বিতীয় সেন্টেন্সটি সাবজেক্টের পরে উড কুড মাইট ভাব সম্প্রসারণ অনুযায়ী নিতে হবে এবং মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম রাখতে হবে, রাইট। সো ডিয়ার স্টুডেন্টস, I hope that you can be understand to my point. This completing sentence is very easy if you watch and deeply mind. Always read
my rules or passes, you can be free at skill, and you will making this process anytime. So dear students, stay well and safety from coronavirus. Therefore time I am coming, I will come back next class, next distribution, always attraction, and stay with me, safety from coronavirus. Assalamu alaikum.